হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটি বেশি বেশি করে ফলো করে দিও। 11টা রোজার দিন অভির নানু আমাদের বাড়ির প্রত্যেকের জন্য ঈদের জামা কাপড় নিয়ে চলে এলো সকাল সকাল আমাদের বাড়িতে। তো যেহেতু সবাই রোজাই ছিল, উনিও রোজাই ছিল, তো আমার শ্বশুরমশাই বললো আর আমিও বললাম যে রোজা করছো যে যখন তখন ইফতার করে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি যাবে, কারণ রোজার সময় তো কেউ থাকে না কারোর বাড়িতে, উনিও থাকবে না, বেকার বলা। তাও বলা হয়েছিল, তবু উনি নানা করছিল, তাই আমি বললাম ইফতার করেই আর খাওয়া দাওয়া করেই সেই মতো তারপরে তুমি বাড়ি যাবে, দরকার পড়ে বাড়ি দিয়ে আসা হবে। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব মাত্র 15 মিনিটে, তো সেই মতো অভির নানু সারাদিন ছিল আমার বাড়িতে অভিকে নিয়ে। আর অভিও বেশ আনন্দে ছিল, আর অভির নানুর খুব আনন্দ হচ্ছিলো যে অনেকদিন পরে নাতিটাকে কাছে পেয়েছি। আর যেহেতু ওর সঙ্গে ইফতার করবো, ও মাঝখানে থাকবে, আবার আমি এটাও বলেছি বা আমার শ্বশুরমশাইও বলেছে যে বাড়িতে থাকো, সারাদিন নাতির সঙ্গে সময় কাটাও, আজকে তোমার দায়িত্ব, সবসময় তো আমি নিই, আজকে দায়িত্ব তোমার। তো সেই মতো দেখো ইফতার মগরিবের টাইম হয়ে গেছে, সবাই ইফতার নিয়ে বসে পড়েছে। ইফতারে ছিল 7-8 রকমের ফল ছিল, কাঁচা ছোলা ছিল, আর একটা চানা তৈরি হচ্ছিলো, ওটা আমার শ্বশুর করছিল। ওটা তেঁতুল টক দিয়ে এবং শসা, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, লেবুর রস সব কিছু দিয়ে, বিট লবণ দিয়ে যেমন হয় আর কি চানা। আর এই সত্যি কথা বলতে কি, রোজা করে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় এই চানাটাই সবথেকে গালে ভালো লাগে, যেহেতু তেঁতুল টক, লেবুর টক থাকে সেই কারণে। তো এইভাবেই ইফতারটা চলছিল। আর তার মধ্যে শরবত ছিল 2 রকমের, একটা ছিল লস্যি আর একটা ছিল বাতাসার শরবত। আমার অভি কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল, ইফতারটা ঠিকমতো কারোর করতে দিচ্ছিল না। দেখো ওকে নিয়ে সবাই ব্যস্ত, আর ও কী করছে, থালটা কেড়ে নিয়ে একটা শসা টপাস করে তুলে নিয়ে গালে দিল। আর ওর মাড়িটা এতটাই শক্ত হয়েছে, মনে হচ্ছে দাঁত উঠবে, যেহেতু ওর 8 মাসে পড়তে গেল, হয়তো দাঁত উঠতে পারে, তারই নমুনা। ও টুকুস করে একটুখানি কামড়ে নিল, আর ওই কামড়ে নেওয়ার ভয়ে আমি মানা করছিলাম যে ওর গালে কিছু দিও না, কিন্তু কী করবো, অত জ্বালাতন করলে কেই বা রাখতে পারে। আর দেখো নমাজ হয়ে গেছে, নমাজের পরের জন্য আমরা রেডি করেছি হালিম মাংসের, আর ওটা মাংস দিয়েই তৈরি, আর একটা মাংসের টিকিয়া, এটা আমরা বাড়ি তৈরি করেছি ওদের পাপা আর আমি দুজন মিলে। আর আলুর চপ, পেঁয়াজি আর বেগুনিটা পাশে দোকান থেকে কিনে নেওয়া হয়েছিল, কারণ সেদিন একদমই সময় হয়ে উঠতে পারিনি, যেহেতু রাত্রে রান্নাবান্না ছিল, অনেক রকম আয়োজন করা হয়েছিল।